আসসালামু আলাইকুম। নিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নার একটা রেসিপি দেখাবো। এর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে 10-12টার মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এখন মাছগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিব। এখন আমরা রান্নাটা শুরু করব। চলুন, আমি মাছটা যে তেলে ভেজেছিলাম সেটা দিয়ে আমি রান্নাটা করব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সবগুলা মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে এখন আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। এখন দিয়ে দিব কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাঁঠালের বিচিগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। 4 মিনিট হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে আরো 1 মিনিটের মতো কষিয়ে নিব। এটাকে আরো 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এটাকে আমি আরো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখেন ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে আরো পানি অ্যাড করে দিব যাতে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং রান্নাটা পুরোপুরিভাবে শেষ হয়। এর জন্য আমি এখানে আরো কিছু পানি অ্যাড করে দিচ্ছি।
কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখেন আমার রান্নাটা হয়ে এসেছে এবং কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।